রায়গঞ্জের নট্টপাড়ার পাশাপাশি উত্তর দিনাজপুরের করণদিঘিতেও মহাসমারোহে পালিত হল কালবৈশাখী চড়ক মেলা। বান রাজার সৃষ্টি করা এই মেলার উদ্দেশ্য হল চৈত্র সংক্রান্তির চড়ক মেলায় যদি কোনো ভুল হয়ে থাকে তার সংশোধনের সুযোগ থাকে বৈশাখের সংক্রান্তির কালবৈশাখী মেলায়। এদিন চড়ক মেলার মূল সন্ন্যাসী বীরেন মহান্ত কি বলেছেন শোনাবো। নাম? আমার নাম বীরেন মহন্ত। আচ্ছা, এই পুজো কি দায়িত্ব রয়েছেন? এটা আমি সন্ন্যাসী মার্থমা, আমার দায়িত্ব আছে। আপনি পুজো করেন? আমি তো পূজা করি। আচ্ছা, এই পুজো কেন হয়, চড়ক পুজো? এটা পূজাটা হয় দেশের মঙ্গলের জন্য, ভক্তবৃন্দ যেন সবাই ভালো থাকে এই জন্য। আচ্ছা, চড়ক পুজো তো গত কয়েকদিন আগে হয়ে গেছে। এটা চৈত্র মাসে সংক্রান্তিতে হয়ে গেছে, চৈত্র মাসে সংক্রান্তি হয়ে গেছে। ওই চৈত্র মাসে যদি কোনো ভক্তদের অনিষ্টি হয়, কোনো ইয়ে হয়, এই বৈশাখ মাসে এই তারা মুক্তি পায়। সেই কারণে সেই কারণে এই পূজাটা হয়। বৈশাখ মাসে শেষ হয়? হ্যাঁ, বৈশাখ মাসে শেষে। পুজো কে শুরু করেছিল? এই পূজাটা শুরু করেছিল বান রাজা। বান রাজা শুরু করেছিল ওই দেশের মঙ্গলের জন্য, দেশের ভালোর জন্য, পার্বতীবাসী ভালোর জন্য এই পূজাটা শুরু করেছিল। আচ্ছা, এই পুজো শুধু ওই পশ্চিমবঙ্গে হয় না, সারা ভারত সমস্ত হয়, অন্য রাষ্ট্রেও হয়, বাংলাদেশ পর্যন্ত হয়। আচ্ছা, এই পুজোর উদ্দেশ্য কি রয়েছে? সবাই লোক ভালো থাকবে, গ্রামবাসীর লোক ভালো থাকবে, পাড়া প্রতিবাসী ভালো থাকবে, মঙ্গলের জন্য। আচ্ছা, এই পুজো মানে কারা কারা করে? এটা বান রাজার যারা ভক্ত তারা সবাই করে। এখানে কত বছর ধরে হয়ে আছে? এনে 30-36 বছর হলে পূজাটা হইতেছে। আচ্ছা, এই পুজো কবে থেকে শুরু হয়, কবে শেষ হয়? এই পুজোটা তারিখ থেকে শুরু হয়, তারপরে গ্রামে গ্রামে যাই, ঠাকুর নেওয়া যায়, ভক্তবৃন্দ সব দান দক্ষিণা করে, ওই দান দক্ষিণা দিয়ে নিয়ে এই পূজাটা হয়। হ্যাঁ, আজকে কমপ্লিট হল। আমরা গ্রামবাসী সবাই মিলে সবাই খুশি। আমরা সকলের জন্য প্রার্থনা করলাম যাতে সবাই যেন ভালো থাকে, সবাই মঙ্গল হয়, সবার গ্রামবাসী যেন ভালো থাকে, সবার যেন ভালো থাকে। আবার এবার দুইটা হলে একজন দান করলো, ওই দান করলো দেখে সেজন্য দুটা হলো। হ্যাঁ, গৌতম পাল মহাশয় দান করলো, এই জন্য দুইটা পূজা হলো। করণদিঘির বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয়, সেই জন্য দুইটা করা হলো। হ্যাঁ, সেই জন্য দুটা করা হলো। ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তবে করণদিঘির কালবৈশাখীর চড়ক মেলা নিয়ে উৎসাহের অন্ত নেই সাধারণ মানুষের মধ্যে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘির সার্বজনীন চড়ক উৎসব কমিটির সদস্য যেমন উত্তম পাল, সনাতন পাল, ভবেশ পাল, হরিশচন্দ্র সিনহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব। মঙ্গলবার করণদিঘির কালবৈশাখী চড়ক মেলা প্রত্যক্ষ করে অভি সিনহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।